মাছ, অনেক রকমের মাছ দেখি। এটা চিত্রা মাছ, এটা ট্যাংরা মাছ, এটা একটা তুলার ডাটি কয়, এটা কটকটি মাছ, এটা গুলে মাছ, এটা একটা ভোলা মাছের বাচ্চা, এই একটা বাইলা মাছ, আর এই হচ্ছে চিংড়ি মাছ। এই 4-5 রকমের মাছ, কি করবো ওই মাছ দিয়ে? এ বাবা, উড়ে বাবা, উড়ে হয়ে গেল, ধরা যায় না। ডিমালা চিংড়ি মাছ এরমভাবে রাখবো খোসা শুদ্ধ। এই খোসা শুদ্ধ রাখলে ভালো লাগে তরকারি, ডিমটা করবে এর ভিতরে থাকবে। ওই মাছটা লাফাতে লাফাতে চলে গেল। ভেন্ডি চিংড়ি মাছ রান্না করব। আগে ভেন্ডিটা ভালো করে ধুয়ে নিই, তারপরে কাটবো। ভেন্ডি পুরো কষি কষি, এই চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে। চিংড়ি মাছ আর আলু দিয়ে রান্না করব। আরও ভেন্ডির গাছে গাছে দেয়, এই কষি কষি ভেন্ডি সব চাবাই চাবাই খাইতাম। মূলা ভেন্ডি, ভেন্ডি কাটা হয়ে গেছে, আলু কাটি। চুলা ধরে গেছে, অল্প একটু তেল দেবো। চিংড়ি মাছ দিয়ে দিই, হলুদ দিয়ে দিই, লবণ দিয়ে দিই। চিংড়ি মাছ শাকলানো হয়ে গেছে, জল দেই। এবার জল গরম হয়েছে, আলু দিয়ে দিই। আলুটা সেদ্ধ হয়েছে থাকতে, তারপরে ভেন্ডি দেবো পরে। তরকারি ফুটে উঠছে, এর ভিতরে একটু হলুদ দিয়ে দিই, লবণ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিই, দেখি উঠে হয়েছে নাকি, দেখি আলু সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, এই তো আলু সেদ্ধ হয়ে গেছে। এখন ভেন্ডি দিয়ে দেবো। ভেন্ডিতে তো জাল লাগে না, অল্প জালে হয়ে যায়।
ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে। এখন নামাইয়া তেল দেবো। তেল দিয়ে দেই কড়াইতে, তেলের উপরে সরষে দিয়ে দিই। জিরের গুঁড়ো দেই, বেশি দেবো না, অল্প। ভেন্ডি আস্তে আস্তে রইলো, ঘাটবে না। এই যে কি সুন্দর ভেন্ডির তরকারি। হয়ে গেছে, নামাই।